নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো খুবই পুষ্টিকর এবং দারুণ সুস্বাদু মসুরের ডাল এবং চিংড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি। তো বন্ধুরা, এই লাউ শাকের চচ্চড়িটা খেতে যেমনই ভালো লাগে তেমন পুষ্টিগুণেও ভরা। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বাড়ির সকল সদস্যরা খুবই পছন্দ করবে। তো এই লাউ শাকের চচ্চড়িটা আমি কিভাবে বানিয়ে থাকি তাই এই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন সরাসরি চলে যাব মূল রেসিপি। চিংড়ি লাউ শাক বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন কিছু লাউ শাক এভাবে আমি কেটে নিয়েছি। ওপর যে আঁশ থাকে ওই আঁশটাকে তুলে নিয়েছি, তারপরে এভাবে টুকরো করে নিয়েছি। এটা নরম বলে, এই ডাঁটাটা নরম বলে তাই আঁশটা তুলে নিই, রেখে দিয়েছি। কোনো অসুবিধে নেই, সেদ্ধ হয়ে যাবে, খেতেও খুবই ভালো লাগবে। তো দেখুন অনেকটাই ডাঁটা এবং শাক নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন একটা ছোট্ট আলু এভাবে আমি টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কোনো অসুবিধে নেই। তো এখন সরিয়ে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি ডাল দিয়ে আমি এই শাকটা রান্না করব, তার জন্য ডাল নিয়েছি 1 মুঠো। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, আর হাফ চামচ নিয়েছি জিরে, 5টি নিয়েছি কাঁচা লঙ্কা। তো আমি চিংড়িটাকে লবণ ও হলুদ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। চামচ দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে লবণ ও হলুদ মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মাছের সাথে লবণ ও হলুদটাকে মিশিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। চলে এলাম রান্নার কাছে। তো দেখুন প্রথমে একটা গ্যাসের উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কিছুটার পরিমাণ জল নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখুন ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটাকে এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। তো যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কাঁচা লঙ্কা এবং জিরেটা একসঙ্গে বেটে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। আমি ডালটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে ঘেঁটে নিচ্ছি ডালটাকে। বেশি ঘাঁটবো না, ঠিক এভাবে ঘেঁটে নিলাম। এরপরে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে চিংড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চিংড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে করে নামিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো চিংড়ি ভেজে নিয়েছি। ওই তেলেই আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। ফোড়ন হিসেবে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। তো দেখুন ফোড়ন থেকে খুব ভালোভাবে গন্ধ ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা রসুন। এভাবে আমি ছোটো করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো, 3-4টা রসুন এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে টুকরো করে নিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ এবং রসুনটাকে। তো দেখুন পেঁয়াজ এবং রসুনটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। থেকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা এবং জিরে। এটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তো দেখুন কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব এই যে লাউ শাক। আলুও সাথে আছে দিয়ে দিচ্ছি।
স্বাদ অনুযায়ী লবণ। এখন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন লবণটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পরটা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন অনেকটাই কিন্তু লাউ শাকটা মজে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক মতো সেদ্ধ হয়নি, আর আলুটাও কিন্তু 50% মতো সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে খুব ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখুন কিছু কাঁঠাল বীজ আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন সেদ্ধ ডাল আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওই ডালটা এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন এইসব উপকরণগুলো সব একসাথে মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই রেসিপিটি দেখতে অসাধারণ হলেও খেতে কিন্তু খুবই ভালো হয়, আর পুষ্টিগুলো কিন্তু ভরা। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি একটু তেল মশলা বেশি দিয়েছি, আপনারা চাইলে তেল মশলাটার পরিমাণটা কমিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো হয়। আর মনে রাখবেন চিংড়ি না দিয়েও কিন্তু রান্নাটা করা যায়। তো এইভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ জল, একটাই পরিমাণ জল দিলাম। আর তত এই জলেই কিন্তু আলু এবং ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, আর দেখে নেব আলু এবং ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সাথেও ডাঁটাগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে দেব এক চামচের মতো সরষের তেল। যে কোনো শাক রান্নাতে শেষে কিন্তু সরষের তেল দিয়ে রান্নাটা শেষ করবেন, খেতে দেখবেন অসম্ভব সুন্দর হয়। আর এভাবে সরষের তেল দেওয়ার পরও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যেহেতু সরষের তেলের ঝাঁঝ আছে, ঝাঁঝটাকে একবার এভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝাঁঝটাকে মেরে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো আজকে রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার প্রেরণা জাগায়। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসে এই ভিডিও দেখছেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।